রোদ্দুর বাড়িতে নেই? দিদি, রোদ্দুর বাড়িতে থাকলে একটু ডাকুন না, ওর সঙ্গে একটু দেখা করে যাই। ও রোদ্দুর বাড়িতে নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ওকে একটা কল করে নিই, ও বোধহয় বাড়ির কাছাকাছি এসে গেছে। না না, ফোন করার দরকার নেই। কেন আঙ্কেল? না মানে আমি কেন ফোন করব না? ও কি ওটিতে আছে? মানে আজকে ওটি আছে নাকি? ও সে কি, ও ছুটি নেয়নি? অবশ্য ডাক্তার মানুষ, অনেক দায়িত্ব থাকতে পারে। বিয়ের দিনটা ছুটি নিয়েছে তো। রোদ বাড়িতেই আছে। বাড়িতে আছে? তাহলে ডাকছেন না কেন? ডাকুন না, রোদ্দুরকে ডাকাই ভালো, ও এসে যা বলার বলুক। এই গোলু গোলু, রোদ্দুরকে ডাক। জেঠুমনি, আমি যাচ্ছি। এদের মুখ দেখেই বোঝা যাচ্ছে সব জানে, কিন্তু এমন ভান করছে যেন কিছুই জানে না। আচ্ছা দেখি এরা কত দূর যেতে পারে। এর ফ্যামিলিকে কেউ বাঁচাতে পারবে না। যদি রোদ্দুর বিয়ে না করে তো তুই কি খুঁজছিস বলতো? এখন ফাইল দাদা ভাই, জ্বালাস না বিহান। আরে বাবা, গুঞ্জাদি, ওর মা বাবা সবাই এসছে। কেন? আমি তো যা বলার বলে দিয়েছি। আমার মনে হয় ওরা এখনো কিছু জানে না। সেটা কি করে হয়? আমি তো নিজে গুঞ্জাকে এসএমএস করে জানিয়েছি। হয়তো গুঞ্জাদি ওর বাবা মাকে কিছু জানায়নি। এটাই হলো গুঞ্জা। সবাই আমাকে প্রশ্ন করছিল না যে কেন আমি গুঞ্জাকে বিয়ে করতে চাইছি না। এইটাই হলো গুঞ্জা। ও সবসময় নাটক, ওকে নাটক করতেই হবে। এনিওয়ে, ওর সাথে যখন বাবা মা এসেছেন তাহলে বাবাই বলে দে। আমি তো যা বলার বলে দিয়েছি।
জেঠুমনিও এখনো কিছু বলেনি ওকে। তুই তুই বুঝতে পারছিস তো জেঠুমনির সিচুয়েশনটা? তুই কি আমাকে ডাকতে এসেছিস যেন আমি ওদের সঙ্গে কথা বলি? হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম, আমি নিজে গিয়ে সবটা বলছি ওদেরকে। দাদা ভাই মাথা ঠান্ডা করো। না হলে কি হবে? তুই বুঝতে পারছিস না সিচুয়েশনটা? ব্যাপারটা কিন্তু অতটাও সামান্য নয়, গন্ডগোলটা কিন্তু অনেক দূরে। যত দূর যাওয়ার যাক, আমি পরোয়া করি না। হয়ে গেল, এইবার গন্ডগোলটা লাগলো। এই তো রোদ্দুর। ওখানে দাঁড়াও গুঞ্জা। ওখানেই দাঁড়াও, আমার থেকে দূরে। আচ্ছা, তার মানে রোদ্দুর আমাকে দূরে রাখতে চাইছে। না, আমি তো তোমার থেকে দূরে থাকবো না রোদ্দুর। রোদ্দুর, আমাকে এরকম দূরে ঠেলে দিচ্ছ কেন? আজ বাদে কাল তো আমাদের বিয়ে। আমি বোধহয় তোমাকে একটা SMS করেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব না, দেখোনি? কি বললে তুমি? কি বললে আরেকবার বলো। তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না না গুঞ্জা, আমি তো তোমাকে একবারের জন্য বলিনি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বলেছি আমি তোমাকে বিয়ে করব না। রোদ্দুর, কি বলছো তুমি? যেটা সত্যি সেটাই বলছি আন্টি। আমার কাছে কোনো উপায় নেই আন্টি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি গুঞ্জাকে বিয়ে করব না। কি হয়েছে রোদ্দুর? হঠাৎ তুমি এরকম একটা কথা বলছো কেন? রোদ্দুর, রোদ্দুর প্লিজ প্লিজ আমার সাথে এরকম করো না। সরি আঙ্কেল, আমার না কিছু করার নেই। সব্যসাচী বাবু, আপনি কিছু বলছেন না কেন? না না আঙ্কেল, বাবারও কিছু বলার নেই। কেন বলার নেই রোদ্দুর? রোদ্দুর, তোমার বাবা। আমি জানি আঙ্কেল, আমি জানি আমার বাবা, মেজো কাম্মা, কাকা সকলে আপনাদের বাড়িতে গিয়েছিল আমার বিয়ের প্রস্তাব দিতে। আপনি এটাই বলতে চাইছেন, তাই তো? হ্যাঁ রোদ্দুর, ওনারা প্রস্তাব দিলেন, বিয়ের দিনও ঠিক করলেন। আর বিয়ের দুদিন আগে, মানে হিসেব মতো 24 ঘন্টা হাতে সময় নেই, তুমি বলছো বিয়ে করবে না? এটা কি করে হয়? কেন? না না আঙ্কেল, আপনি না আমার নাটা আরো আগে জানতে পারতেন যদি আমার বাবা আমাকে এই পুরো বিষয়টা আগে বলতো। বিশেষ করুন আঙ্কেল, আমি সত্যি কথা বলছি, আমি জানতাম না যে আমার সঙ্গে গুঞ্জার বিয়ে, মানে আমার যে গুঞ্জার প্রতি কোনো ফিলিংস আছে কি নেই, বা আমার কতটা ফিলিংস রয়েছে, সেটা তো আমার বাড়ির লোকজন জানতো না। এখানে পুরো বিষয়টা না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশনের একটা রেজাল্ট। তার জন্য আমি সকলের হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু আমি না এই বিয়েটা করতে পারবো না আঙ্কেল, ভেরি সরি। ক্ষমা? বিয়েটা কি ছেলে খেলে নাকি? যদি তোমার কথা মেনেও নি যে একটা ভুল হয়েছিল, তাহলে বা নিজেকে জিজ্ঞেস করো, তোমার বা তোমার বাড়ির লোকের ভুলের মাসুল আমার গুঞ্জা বইবে কেন? তুমিও জানো গুঞ্জার সঙ্গে কি হয়েছিল ঠিক 1 বছর আগে। আর 1 বছর পরে যদি সেই ঘটনাটা আবার ঘটে, তাহলে মেয়েটার কি অবস্থা হবে বলার আগে একবার ভেবে দেখেছো? ও মুখ লুকিয়ে থাকবে, কাউকে মুখ দেখাতে পারবে না। তুমি যে ফিলিংসের কথা বলছো না, সেটা কেউ জানতেও আসবে, সবাই জানবে বিয়ে থেকে তুমি শেষ মুহূর্তে পিছিয়ে গেছো। আর এইসব ধরনের ঘটনা ঘটলে না, সবাই দোষ দেবে মেয়েটা, শুধু গুঞ্জার নয়, আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? না না আঙ্কেল, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আরো বড় ভুল হওয়ার থেকে কি এটা ভালো নয় যে ছোট ভুল
তাকে শুধরে নেওয়া। রোদ্দুর, আমি শুনেছিলাম ময়নার সঙ্গে ডিভোর্স হওয়ার পরে তুমি নতুন করে জীবন শুরু করতে চাও, আর এটাও শুনেছি যে বাড়ির লোকেরা মানে তোমার বাবা মারা যেই মেয়েকে পছন্দ করবে তুমি তাকেই বিয়ে করবে, তোমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক শুনেছেন। তাহলে গুঞ্জা নয় কেন রোদ্দুর? একটা সুযোগ দাও না মেয়েটাকে। না মানে তোমার যদি অন্য যে কোনো মেয়েকে বিয়ে করতে আপত্তি না থাকে তাহলে তাহলে গুঞ্জাকে কেন বিয়ে করছো না? দেখো, গুঞ্জাকে তো তুমি খুব ভালো করে চেনো, বলো। আন্টি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তো গুঞ্জাকে খুব ভালো করেই চিনি, আর চিনি বলেই তো আমার আপত্তি রয়েছে। কি বলতে চাইছো তুমি? দেখুন, ওকে চিনি বলেই আমি ওকে বিয়ে করতে পারবো না। এর থেকে বেশি ভালো করে আমি আপনাকে কি করে বোঝাই বলুন তো? যেভাবে তোমার বোঝানো উচিত। রোদ্দুর, তুমি 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 বলো, তুমি মন খুলে বলো তোমার কি আপত্তি আছে? গুঞ্জাকে বিয়ে করতে তোমার কি সমস্যা? তোমার যদি কোনো সমস্যা থাকে আমরা সবাই তো এখানে আছি, প্রত্যেকে মিলে সে সমস্যার একটা সমাধান করব। তুমি বলো। দেখুন আন্টি, আমি না গুঞ্জাকে কতটা অপছন্দ করি কিন্তু ঠিক বলে বোঝাতে পারবো না। এই সমাধান আপনারাই বলুন তাহলে। দেখুন, আমি না ওকে সহ্য করতে পারি না। আর নেহাতে আমি ভদ্রলোক বলে আমার জন্মদিনের দিন ওকে বাড়ি থেকে বের করে দিই। দেখুন, ও ক্ষমা চাইতে এসেছিল, অনেক কথা বলেছে, আমি শুনেছি, আমার বাড়ির সকলে শুনেছে। দেখুন, তার মানে এটা নয় যে আমি ওর সমস্ত অপরাধ ভুলে গেছি। আর ওর সমস্ত অপরাধ ভুলে গিয়ে ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব, এতটা ভুলো মনের মানুষ কিন্তু আমি নই। ওর না সেই যোগ্যতা নেই আমার স্ত্রী হওয়ার। ওর না সেই যোগ্যতাটাই নেই এই বাড়ির বউ হওয়ার। কেন রুতুর? একমাত্র বুঝি ময়নারই যোগ্যতা আছে শুধু তোমার স্ত্রী হওয়ার, এ বাড়ির বউ হওয়ার? আর যদি সত্যি তাই হয় তাহলে আজ ময়না এখানে নেই কেন? গুঞ্জা, তার কৈফিয়ত কিন্তু আমি তোমাকে দেব না। গুঞ্জা, থামো এবার তুমি। না মা, অনেক সহ্য করেছি, আমি অনেক সহ্য করেছি, আর আর সহ্য করব না আমি। বারবার কেন কেন বলো তো আমাকে এই অপমানটা সহ্য করতে হবে? আমার কি দোষ মা? তুমি বলো আমার কি দোষ? আর তোমার যদি ময়নার প্রতি এত দরদ, তাহলে ময়নাকে তুমি বাড়িতে নিয়ে আসলে না কেন? বাড়ির মানুষদের তুমি কেন বললে যে তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও? কেন বলো বলো। চুপ করো গুঞ্জা। তোমায় একদিন বলেছিলাম না যে ময়নার নাম নিজের মুখে নেবে না? তোমাকে আজ আমি আবারও মনে করলাম সে কথাটা। কেন কেন আনবো না রুদ্দুর? তোমার আর ময়নার ডিভোর্স হয়ে গেছে, তোমাদের আর কোনো সম্পর্ক নেই, সেই কারণেই তো তুমি অন্য আরেকজনের সাথে বিয়ে করতে চেয়েছিলে। তো আজকে তো দেখছি তোমার এখনো ময়নার উপর লয়্যালটি যায়নি, তুমি এখনো ওর হয়ে কথা বলে যাচ্ছ। কেন কেন বলছো রুদ্দুর? বুঝতে পেরেছি, এই গ্রামের মেয়েরা না খুব চালাক হয়,
ওইসব কিসব বলে না, জল পোড়া টোড়া। তুমি তো আজকে ওর কাছে গেছিলে না? তোমাকে ওসব খাইয়ে দেয়নি তো? তাই জন্য হয়তো তুমি ওর হয়ে কথা বলছো। তুমি কেন এখনো ওর হয়ে কেন কথা বলছো? তুমি আমাকে বলো। দেখো গুঞ্জা, আমি নেহাতি একটা ভদ্রলোক, আবারও বলছি, কিন্তু আমার ভদ্রতার সুযোগটা নিও না। আমি মানছি আমাদের তরফ থেকে একটা ভুল হয়েছে, আমাদের বাড়ির সকলে একটা অন্যায় করে ফেলেছে। তার জন্য যদি কোনো ক্ষতিপূরণ দিতে হয় নিয়ে নাও, এই কথাগুলো বন্ধ করতে হবে। এখন আমার বাবা কিন্তু একজন বয়স্ক মানুষ, সেও কিন্তু এই বিষয়টা নিয়ে লজ্জিত, ক্ষমাও চাইছে। তাই বলছি এবার এই বিষয়টা না এখানে বন্ধ হবে। আমার মেয়ের ক্ষতি হবে, আমি চোখ বন্ধ করে দেখবো? সেটা তো হবে না। আর তুমি ক্ষতিপূরণের কথা বললে না রুদ্দুর? একটু ধরো, আমাকে একটু কথা বলতে দাও। চুপ করো। প্লিজ। আমি জানতে চাই কি ক্ষতিপূরণ দেবে তোমরা? কি দেবে? টাকা? আমার তো সব কিছু আছে, এই হিসেবের বাইরে তুমি আর কি ক্ষতিপূরণ দেবে? হ্যাঁ, আমাদের বড় অভাব আছে, যেটা তুমি দিয়েই দিয়েছো, অসম্মান আর অপমান। কিন্তু এই অসম্মান আমি মেনে নেব না। সমাজে আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে না আমাদের একটা সম্মান আছে। আমার মেয়ে দোষ করেছে, ক্ষমা চেয়েছে, তুমি তাকে ক্ষমা নাই করতে পারো, কিন্তু আমার মেয়েকে তুমি এইভাবে অসম্মান করতে পারো না। না না, আপনারা কেন চাইছেন যে আমার সঙ্গে গুঞ্জার বিয়েটা হোক? দেখুন, আমি তো ওকে ভালোবাসি না, ভবিষ্যতে আমি তো ওকে ভালোবাসতে পারবো না। তাহলে আপনারা কেন চাইছেন আমার সঙ্গে গুঞ্জার সম্পর্ক তৈরি হোক? কেন চাইছেনটা কেন? চেষ্টা করো, একসঙ্গে থাকার চেষ্টা করো রুদ্দুর। আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ও হয়তো আগে ভুল করেছে, কিন্তু তো বদলে গেছে। এবার ওর ভালোটা দিয়ে সেই খারাপটাকে ভুলিয়ে দেবে। দেখুন, আমার না মনে হয় না সেটা কোনোদিনও হবে, আর আমি না সেটা আশাও করি না। তার থেকে যা করতে হয় আমিই করব, কিন্তু আমি না গুঞ্জাকে বিয়ে করতে পারবো না। ভেরি সরি। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। রুদ্দুর, তুই আমাকে... বাবা, আমি তো আমার শেষ কথা বলে দিয়েছি, আর তো কিছু বলার নেই। বেশ, তোমার বলা যখন শেষ, এবার আমি আমার কাজ শুরু করি। কাকে ফোন করছে রে? ঝামেলাটা এবার অনেক দূরে গবে বলে মনে হচ্ছে। পুলিশে ফোন করছে, নাহলে গুন্ডাদের খুব মারবে নাকি? দাদা, ও দাদা, আপনি কাকে ফোন করছেন? দেখতেই পাবেন কাকে ফোন করছে। হ্যাঁ, আপনারা আসুন ভেতরে। আসুন অফিসার। কি রে, ফোনটা ধরলেন না এখনো? আচ্ছা, উনি ফোনটা হারিয়ে ফেলেননি তো? না গো সুপর্ণা দে, আমার না মনে হইতেছে কিছু একটা হয়েছে। তুমি একবার ধরো তো, আমি দেখা আইতেছি। দাঁড়া দাঁড়া, আরে আরে আরে, তুই কি করতে চাইছিস বলতো? আমার ডাক্তারবাবুরে বাঁচাইতে হইব গো। গুঞ্জা দিদিরে তো আমি জানি, ওনারে আর ওনার বাবারে দুজনরাই আমি খুব ভালো করে চিনি। ওনারা দুইজনরা এই বিয়ে ভাঙনের ব্যাখ্যা নিশ্চয় করে না কোনো গন্ডগোল বাধাইব, তুমি দেখো। আর গুঞ্জা দিদি তো কইয়া দিয়েছেন উনি থানা পুলিশ করবে। আমার লাইগায় বিয়া খান ভাঙছে ঠিকই, কিন্তু আমার লাইগা ডাক্তারবাবুরা জেলে যাইতে হইব,
এটা আমি মানতে পারবো না গো। এটা আমি কিছুতেই মানতে পারবো না। আমার ডাক্তারবাবুরে বাঁচাতে হইব গো, আমার বাঁচাতে হইব। আমি আইতেছি গো। আমার চেষ্টা করা হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এবার আপনার কাজ করার পালা। এই রদ্দুর দাশগুপ্ত, ডক্টর রদ্দুর দাশগুপ্ত, যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, দুদিন আগে এসে বলছে সে বিয়ে করতে পারবে না। প্রতিশ্রুতি না রাখার অপরাধে কোন ধারায় অ্যারেস্ট করা যাবে সেটা আপনি ভালো বুঝবেন। এবার আপনি আপনার কাজ শুরু করুন। আপনি পুলিশ নিয়ে বাবা দাঁড়াও আমাকে কথা বলতে দাও এক সেকেন্ড। বলছিলাম যে আপনি বাইরে পুলিশ দাঁড় করে রেখেছিলেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি এতক্ষণ ধরে আমাকে বোঝাচ্ছিলেন, মানে বলা যায় এক প্রকার অনুরোধই করছিলেন, এগুলো কি সব নাটক ছিল?